একটা লোক নাই, একটা লোক নাই। ছেলেটা বলল, হুজুর এটা 3 মৌজার জামে মসজিদ। মানে 3 মৌজা পর্যন্ত ভাই, এক গ্রামে তো 1 মৌজা না, কয়েক গ্রাম মিললে একটা মৌজা হয়। 3 মৌজার জামে মসজিদ এটা। শুধুমাত্র 2টা ছেলে ফজরের নামাজের জন্য মসজিদে। এই জাতির ভবিষ্যৎ কি বলো না আব্বা? তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একদিনও তোমরা আগামী দিনে কেমনে বাঁচবা? কেমনে বাঁচবা? আল্লাহর দয়া ছাড়া বাঁচবা কেমনে রে আব্বা? আল্লাহর ফজল ছাড়া কেমনে বাঁচবা? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি বিশুদ্ধ হাদিস বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাম ইয়াতাখাল্লাফ আন্না, নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদের জামাতে, 5 ওয়াক্ত নামাজের জামাতে যারা উপস্থিত হতো না, অনুপস্থিত থাকতো, খোদার কসম সাহাবী বলেন আমরা তাদেরকে বুঝতাম কানা মুনাফিকান বাইয়িনুন নিফাক, এটা প্রকাশ্য মুনাফিক। আল্লাহর কসম, নবী সাহাবী বলেন মসজিদের জামাতে যে আসতো না, সাহাবী বলেন আমরা তাকে চিনতাম এটাই, এই নামে যে এটা প্রকাশ্য মুনাফিক। এই জন্য যুবক, মাশাআল্লাহ, এখানে লেখা আছে সপ্তগ্রামের সকল যুবক বৃন্দ সার্বিক সহযোগিতা, নওজোয়ান তোমরা যারা এই মাহফিলের সাথে সম্পৃক্ত, তোমাদের অনেকের গলায় বেইস আছে, আমি তোমাদেরকে বলি, তোমরা যদি আমগরে ভালোবাসা থাকো, মহব্বত করে থাকো, এই মহব্বতের দাবি নিয়ে বলতেছি আব্বা, তোমরা একজন আরেকজনকে আগামীকালকে মিটিং করো, পরামর্শ করে বসো যে আমরা এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো। বলো ইনশাআল্লাহ। দেখবা পার, একজন একজনের সাথে ওয়াদা করো, তাহলে দেখবা বরকত হবে। 10 জন লইয়া পারতা না, তুমি শুধু একজনের লগে, দোস্ত কি কস, হুজুরের কথা মতো চল, ফজরের নামাজ পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে তাইয়্যিবুন নফস, তার অন্তর পবিত্র হয়ে যায়। তাইয়্যিবুন নফস, আল্লাহ নবী বলছে যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহর কসম নবী বলছে খাবিসুন নফস, ওর অন্তর হলো খবিস, ওইটা খবিস, খবিস, এটা খবিস, খবিস। এটা ফজরের নামাজ যে পড়ে না, এটা খবিস, খবিস, খবিস এটা। আর আল্লাহর নবী বলছে খবিস পায়খানায় থাকে। খবিস থাকে কোথায়? পায়খানা। এই জন্য নবীজি বাথরুমে, পায়খানায় ঢুকতে এই খবিস থেকে পানা চলতে। বাথরুমে ঢুকার দোয়া কি? মানে কি কোন আমনে কোন খবিস না? তো বুঝা গেল নবীজি এটা কেন কইতেন, বাথরুমে ঢুকতে কেন বলতেন যে আল্লাহ খবিস থেকে পানাহ চাই, তাহলে বুঝা গেল বাথরুমের ভিতরে কে আছে? খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহর নবী বলছে শয়তান তার এই মাথার পিছনে, ঘাড়ের এখানে গিট্টু দিয়ে রাখে শয়তান তাকে, আর বলে আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, হে আল্লাহর বান্দা, রাত হলো অনেক লম্বা, লম্বা ঘুমা, নাফরমান ঘুমা। শয়তান তাকে আটকায় রাখে, আবদ্ধ করে রাখে, নাউজুবিল্লাহ। তো আমার কথাটা শেষ হইছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা হুদ, এই যে কথাটা বলতেছিলাম, 5টি জাতির আযাবের বর্ণনা ওই সূরার মধ্যে আছে। কোন সূরা বলেন তো? সূরা হুদ, 11 নম্বর সূরা কোরআনে। তো ওই সবটা বর্ণনা করার পর, মানে আযাবের বিস্তারিত বর্ণনা দেওয়ার পর, গুনাহ, নাফরমানি, পাপ, সীমা লঙ্ঘনের কথা বর্ণনা করার পর, আল্লাহ কোরআনে ওই সূরাতে একটা আয়াত নাজিল করছে, নবীজিকে বলছে ফাস্তাকিম কামা উমিরতা। অতএব বন্ধু, যাই বললাম আপনার কাছে আযাবের বর্ণনা, কথা শুনেন তো, আপনার উম্মত যে যাই করুক, উল্টা পাল্টা করুক আর বাও করুক, তবে আপনার ব্যাপারে আমায় আল্লাহর স্পেশাল কথা, আপনাকে যত শরীয়তের যত আদেশ করা হয়েছে, আমি আল্লাহ বলছি প্রত্যেক আদেশ, প্রত্যেক হুকুম, প্রতিটা আদেশ নিষেধের ব্যাপারে আপনি পাহাড়ের মতো, পাথরের মতো ইস্তেকামত, মজবুত এবং দৃঢ় থাকবেন। 1 সুতা 1 জাররা আপনি বন্ধুর থেকে যেন কোনো আমলও না ছোটে, কোনো রকমের ভুল যেন না হয়।
কাকে বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই দুইটা আদেশ করছেন। লাআল্লাকুম তুরহামুন, এতে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে আল্লাহর ওয়াদা যে আমার যে বান্দা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে, আমি তার উপরে রহমত নাজিল করব। আর রহমত মানে তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা তাকে আল্লাহর কথার উপরে আমলের তৌফিক দিবে। এই তৌফিক পাওয়া, আমলের তৌফিক হওয়া, এটাই রহমত। তো এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে প্রথম দিন বলছিলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা, আমি আল্লাহই তোমাকে কথা বলার জন্য, আমার কথা শুনবার জন্য আমি বাছাই করেছি। অতএব ফাসতামি', তোমার উপরে যে ওহী আসতেছে আমির আল্লাহর পক্ষ থেকে যে কথা, সেটা মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর আদেশ। ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রান লাআসমাআহুম। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার মধ্যে যদি আমি কল্যাণের প্রতি আগ্রহ দেখতাম, নেকির প্রতি আগ্রহ দেখতাম, আমার কথার প্রতি আন্তরিকতা দেখতাম, তার মধ্যে আসলে খায়রের মানসিকতা, ভালো কাজের, ভালো কিছু করার, নেক কাজ করার মানসিকতা যদি আমি দেখতাম, তো আল্লাহ বলে লাআসমাআহুম, আমি আল্লাহই আমার বান্দার কানে পৌঁছায় দিতাম। অর্থাৎ আমি দেখতেছি তার ভিতরে কোনো মানসিকতাই নাই শুনবার, গ্রহণ করার। তো এই ফালতু মানুষের শুনানোর কি দরকার? এত বাজে মানুষের শুনানো কি দরকার? এই জন্য আমি একদম প্রত্যেক দিন এইটা কিছুক্ষণ বলি, আমার এটা অভ্যাস যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, নয়তো পরিবর্তন হয় না, মাতবরি করলে হয় না। ইলম, কোরআন সুন্নাহর ইলম শতভাগ বিনয়ের সাথে গ্রহণ করতে হয়। আশ্চর্য হবেন আপনারা, বুঝবেন সবাই। প্রথম যেদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ৬০ হাত লম্বা তৈরি করে রূহ দিলেন, আদমকে রূহ দিলেন, একেবারে বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। তো আল্লাহ তাআলা প্রথম দিন আদম আলাইহিস সালামকে দিয়ে প্রথম কি কাজ করাইলেন, কি করাইলেন আদমকে দিয়ে? প্রথম কি করছে? হাদিসের মধ্যে আছে, একটু দূরে একদল ফেরেশতা বসা ছিল। তো এই প্রথম, সর্বপ্রথম রুহু দেওয়ার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফার ফাসতামি' লিমা ইউহাইয়ুনাকা। তুমি এখান থেকে উঠো, হেঁটে, পায়ে হাইটা ওইখানে যাও, ওই যে ফেরেশতারা বসা সেখানে গিয়ে যাও, গিয়ে তাদেরকে সালাম দাও। সালামের বাক্য আল্লাহ শিখাই দিছেন। তো এই সালাম দিবার পর তুমি শুনবা মনোযোগ দিয়া যে উনারা জবাবে কি বলে ফেরেশতারা। অতঃপর ফেরেশতারা যেটা বলবে, এই তোমার আর তাদের এই কথা, সালাম, এটাই হবে কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার আদম সন্তানদের পরস্পরের সাক্ষাতের প্রথম সম্বোধন। তো আদম আলাইহিস সালাম উনাদের কাছে গেলেন, সেখানে গিয়ে সালাম দিলেন। ওনারা ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ এটা বললেন। আদম আলাইহিস সালাম শিখলেন যে সালামের পদ্ধতি, পরস্পরের সাক্ষাতে সম্বোধনে কি বলতে হবে প্রথম, এইটা শিখলেন। তার তাফসীরে আছে, কিতাবের মধ্যে আছে, মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলেন যে এই প্রথম দিন আল্লাহ তাআলা আদমকে দিয়ে শিখায় দিলেন যে এই ইলম, এই যে এটা শিখা, যে সালাম শিখা, এটা একটা ইলম কিনা? কথা বলেন না? এই আল্লাহ তাআলা বুঝাইলেন যে প্রথম দিন আদম, ইলম এত বড় নিয়ামত যে ইলমের জন্য এই জায়গার থাইকা হবে না, তুমি ওইনে যাইয়া হাঁটো, যাও ওইনে যাও, গিয়ে শিখে আসো, এটুকু কষ্ট সহ্য করে এরপরে ইলম শিখো। প্রথম দিন শিখাইছেন আল্লাহ তাআলা যে ইলমের জন্য কষ্ট করতে হয়। ইলম তোমার কাছে আসে না, তোমাকে ইলমের কাছে যাইতে হবে, তোমাকে যাইতে হবে ইলমের কাছে। অথচ সেজদার টাইম হইছে আর
ফেরেশতাদেরকে বলছে তোমরা আদমকে সেজদা করো, কিন্তু এলেমের টাইম হয়েছে আর আদমকে বলছে তুমি ফেরেশতাদের কাছে যাও। কথা বুঝেন নাই? তাহলে এলেম দাম, এলেম সবকিছুর চাইতে দাম, কোরআন সুন্নাহর ইলম। এই জন্য আব্বা, আমরা কিংবা মাদ্রাসার ছাত্র হোক আর আপনারা হোক, মসজিদের শ্রোতা হোক আর ওয়াজ মাহফিলের শ্রোতা হোক, 1 ঘন্টার জন্য হোক আর 12 বছরের জন্য হোক, আপনি আমি সবাই কোরআন সুন্নাহর ইলম জ্ঞান অর্জনের জন্য কষ্ট স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এটা প্রথম দিন শিখাইছেন। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত খাজির, যাকে খিজির বলেন আপনারা, খাদির আলাইহিস সালাম মূল শব্দটা, উনার কাছে 3টা জিনিসের এলেম শিখার জন্য 3টে জিনিস শিখছে। লম্বা পথ উনার সাথে সফর করতে হয়েছে, দীর্ঘ পথ সফর করে 3টা জিনিস শিখছে। একটা, আপনার নৌকা চলার পথে উনি ছিদ্র করে ফেলছে হযরত খাজির। মূসা আলাইহিস সালাম বোঝে নাই কেন ছিদ্র করলো। চলার পথে একটা বাচ্চা ছেলেকে হত্যা করে ফেলছে। মূসা আলাইহিস সালাম বোঝে নাই ছেলেটাকে কেন হত্যা করলো। আরো দূর যাওয়ার পরে একটা এলাকায় গিয়া ওই এলাকার একটা দেওয়াল কাত হয়ে গেছে, এই দেওয়ালটা খাজির আলাইহিস সালাম সোজা করে দিছে। মূসা আলাইহিস সালাম বোঝে নাই। 3টা জিনিস দেখছেন, একটাও তিনি বোঝেন নাই। তো পরবর্তীতে খাজির আলাইহিস সালাম 3টাই ব্যাখ্যা করে, কোরআনে আছে সব, সূরা কাহাফের মধ্যে উনি এটা বুঝাইয়া দিছেন। তো আল্লাহ তাআলা শিখাইছেন, মূসা তোমার চাইতেও জমিনে বেশি ইলম রাখে আমার বান্দা এমন আছে, তোমারে দেখাইলাম। এবং এই 3টে জিনিস জানার জন্য তিনি লম্বা পথ সফর করছেন। হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। কোরআনে আছে মূসা আলাইহিস সালাম ওই খাজির আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, কেন আসছেন? খাজির মানে এই খিজির যাকে বলেন আপনারা, উনি জিজ্ঞেস করছে আমার কাছে কেন আসছেন? বলছে আপনাকে আল্লাহ তাআলা যে ইলম দিছে, আমি আপনার সঙ্গী হিসাবে কিছু সময় থাকতে চাই, আপনার কাছ থেকে ইলম অর্জন করতে চাই, ইলম অর্জন করতে চাই। আব্বা, দিন শিখতে হয়, ইলম শিখতে হয়, কোরআন সুন্নাহ শিখতে হয়, আমল শিখতে হয়, ইসলামের যাবতীয় আমল শিখে নিতে হয়। এটাই ছিল নিয়ম। আজ আমরা অনেকটাই খামখেয়ালি হওয়ার কারণে আমাদের মন মতোই আমরা অনেকেই আমল করি। 40 বছরেও চাচা জানে না অজুটা, উনি যে একটু যাচাই করে নিবে এই মানসিকতাও নাই। 60 বছরের বুড়া চাচা এমন অগণিত আছে যাদের সূরা কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ, কিন্তু একটা বার এই কথা বিবেকেও আসে না যে আমি তো একটু চেষ্টা করলে পারি, শিখতে পারতাম না। পাত্তাই দেয় না এটা। এই পান খায়, বন খায়, গপ মারে, মন মতো নামাজ পড়ে, মন মতো উজু করে, নিজের মতো করে 4 রাকাত সুন্নত পড়ে ফেলছে 1 মিনিটে, 1.5 মিনিটে, কি পড়ে না পড়ে। একদিন আমি আপনার একজনকে দেখছি চেয়ারে বসে নামাজ পড়তেছে, তো একটু পরে দেখি হাতের এদ্দুর বাইর করে, আবার এদ্দুর হাত বাইর, আবার পরে আমি নামাজ শেষে জিগেলাম, চাচা এটা কি করলেন? এদ্দুর কি? যে এদ্দুরটা হলো রুকু, আর এই বেশিটা হলো সে বলেন এটা নি রুকু। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী শুনছি নি এটা রুকু? পৃথিবীর কোনো আলেম বলবি নি এটা রুকু, এটা নি রুকু, হাতের এই কদ্দুর বাড়ালে নি রুকু। আমি বললাম তো আপনি এটা কোত্থেকে শিখলেন? এটা রুকু, এটা সেজদা, মাথা কই, আমনে কই? আশ্চর্য কথা। অনেকের তো হুজুর এরুমি দিন, এটা হইল কথা? এটা বুঝি দিন যে আমি নামাজ পড়তেছি, আমার আশেপাশে দেখেছি অনেকে এরুম করে, এটাই নামাজ? আশ্চর্য। আপনি বসে নামাজ পড়লে ইশারায়, তো ইশারা কি হাতের ইশারা না মাথার ইশারা? তাইলে খামখেয়ালি, জানারও মানসিকতা না,
অসংখ্য মুসলমান। এজন্য বাপ, এটা জরুরি বুঝা, দিন শিখতে হয়। হাদিসের মধ্যে আছে হযরত মালিক ইবনুল হুয়াইরিস, বুখারীর হাদিস, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কয়েকজন কিশোর যুবক সাহাবী, ওয়া নাহনু শাবাবাতুন মুতাকারিবুন, সমবয়সী যুবক, আমরা নবীজির কাছে আসলাম দিন শিখার জন্য। ফাআকামনা ইনদাহু 20 লাইলা, অতঃপর নবীজির কাছে আমরা পূর্ণ 20 দিন নবীজির কাছে আমরা ছিলাম। ওনারা দূরবর্তী অঞ্চলের সাহাবী, কিন্তু আয়েশা 20 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দিন শিখছেন। 20 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে বললেন, ইরজিউ ইলা আহলিকুম ওয়া আল্লিমুহুম ওয়া মুরুহুম, তোমরা এবার তোমাদের পরিবার এলাকার কাছে ফিরে যাও, তাদেরকে ইলম শিখাও, তাদেরকে আল্লাহর হুকুমের প্রতি আদেশ করো। ওয়া ইদা হাদারাতিস সালাহ ফালিয়ুআদ্দিন আহাদুকুম, যখন নামাজের ওয়াক্ত হবে তোমাদের একজন আজান দিও। ওয়ালিয়া উম্মাকুম আকবারুকুম, এবং তোমাদের মধ্যে বয়সে যে বড় সে ইমামতি করো। তো 20 দিন থাকার বরকতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন উনাদেরকে আজান ইমামতির সার্টিফিকেট দিয়ে দিয়েছে। বললেন না যে একজন কি করো, ইমামতি। তো সাহাবীরা 20 দিন থেকে ওনারা দিন শিখছেন। হাদিসে স্পষ্ট আছে, এক সাহাবী আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ কিভাবে পড়বো আমাকে বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লি মা'ানা ইয়াওমাইন, 2 দিন আমাদের সাথে থাইকা নামাজ পড়ো। 2 দিনে সাহাবী নবীজির সাথে থেকে 10 ওয়াক্ত নামাজ তিনি পড়ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, এই 2 দিনে আমাদের সাথে যে নামাজ পড়তে দেখছো, এভাবে নামাজ। তাইলে শুধু মুখে বলে দিছেন না, সাথে রেখে শিখাইছেন? কথা বলেন না, সাথে রেখে শিখাইছেন, সাথে রেখে শিখাইছেন। প্রথম যেদিন মেরাজের রাতে নামাজ ফরজ হইছে 5 ওয়াক্ত, তো নবীজি যখন জমিনে ফিরে আসলেন পরের দিন 2 দিন টানা হযরত জিবরিল আলাইহিস সালাম এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু এই 2 জন, জিবরাইল ইমাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিছনে দাঁড়িয়েছেন। 2 দিনে 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত নামাজ পূর্ণ 2 দিন জিবরাইল নবীজিকে দেখাইছেন। দেখানোর পরে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 দিন কেন পড়াইলাম? প্রথম দিন প্রত্যেক ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্ত শুরুর সময়ে আদায় করে দেখাইছি। দ্বিতীয় দিন 5 ওয়াক্ত নামাজের শেষ টাইমের আগ মুহূর্তে নামাজ পড়ে দেখাইছি। এ আপনার জন্য স্বাভাবিক, আপনি এবং আপনার উম্মতের জন্য স্বাভাবিক নামাজের টাইম। এ আমি যে 2 পাশ দেখাইলাম তার মাঝামাঝিটা, মাঝামাঝি সময়ে কি পড়ে নিবেন, নামাজগুলো পড়বেন। এরপরে দেখেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জমা করছেন মসজিদে নববীতে, মিম্বরের উপরে দাঁড়াইছেন সাহাবীদের দিকে ফিরে। মিম্বর বোঝেন তো কি? মিম্বর কি? যেখানে খুতবা দেয়, ওই যে 3 তাকওয়ালা যে এইটা, এই মিম্বর, মিম্বরের উপরে দাঁড়িয়ে সাহাবাদের দিকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখাইছেন। রুকু সেজদার সময় নিচে নামে সেজদা দিছেন। এরপরে সালাম ফিরায় দেখাইয়া এরপরে নবীজি বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই যে তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখলা, এখন থেকে তোমরা এভাবে নামাজ আদায় করো। এরপরে সাহাবায়ে কেরামকে নিয়ে আনুষ্ঠানিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া শুরু করছেন। তাহলে নিজে আগে জিবরাইল থেকে 2 দিন বুঝে নিছেন, আবার সাহাবায়ে কেরামকে হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝাইয়া দিছেন, এরপরে নিজে সাহাবাদেরকে নিয়ে আদায় করছেন। তাইলে আমাদের উচিত আব্বা দিন শেখা দরকার। আপনি হয়তো বলে, হুজুর আমি নামাজ পারি না, আপনার পারার মধ্যে এখনো ভুল আছে। মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, একজন ইমানদার বান্দার আমলের ক্ষেত্রে, প্রত্যেক আমলের ক্ষেত্রে আল্লাহর চাওয়া কি? শুধু আমল না, বরং আল্লাহর চাওয়া হলো আহসানে আমল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি শুধু আমল চাচ্ছি না, আমি চাচ্ছি প্রতিটা আমল
সর্বোচ্চ সুন্দর হোক সেটা চাচ্ছি। শুধু কি চাচ্ছি না বলেন না, শুধু আমল না, শুধু আমল না, কোন রকম জোরাতালির নামাজ না, কোন রকম জিকির না, কোন রকম নামাজ না, কোন রকম তেলাওয়াত না, কোন রকম ইসলামে অনুমোদিত নয়। ইসলামে কোন রকম বলতে কিছু নেই, আপাতত বলতে ইসলামে কোনো বিধান নাই, সব বিধানই পূর্ণাঙ্গ, সব বিধানই কি পূর্ণাঙ্গ, পূর্ণাঙ্গ। আপাতত কোন রকম বলতে কিছু নেই। তাইলে প্রত্যেক মুসলমান প্রতিনিয়ত আহসান, আরো সুন্দর, আরো সুন্দর করা, এই মানসিকতা থাকা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য চাওয়া। তোমার নামাজ আরো সুন্দর করা দরকার, তোমার রুকু আরো সুন্দর করা দরকার, তোমার সেজদা আরো সুন্দর করা দরকার, তোমার জিকির আরো সুন্দর করা দরকার, তোমার তেলাওয়াত আরো সুন্দর করা দরকার, তোমার আল্লাহ তাআলার ইবাদত আরো সুন্দর করা দরকার। আহসান আহসান আহসান, আরো সুন্দর। গত 1-2 বছর আগে আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরেফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা, করাচি হজরত কুতবে আলম হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের খলিফা হজরত, অনেক বড় আল্লাহওয়ালা। আজ থেকে 5-7 বছর আগে আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সহ আমরা প্রায় 30-35 জন আলেম প্রায় 7-8 বছর আগে হজরতের কাছে গিয়া খুলনায় 3 দিন ছিলাম। হজরত জিজ্ঞেস করছেন কেন আসছি? আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলছে, হজরত আমরা আপনার কাছে আসছি, থাকবো এখানে সুন্নত মোতাবেক ওযু এবং নামাজ শেখার জন্য। 3 দিন থাইকা আমরা সুন্নত মোতাবেক ওযু এবং নামাজ শিখছি হজরতের কাছে। যখন আমরা ওয়াজ করি, আমরা তো চিনেন আপনারা সবাই, চিনা এক কথা, দিন আরেক কথা, আখিরাত আরেক কথা। আব্বা 1 কোটি মানুষ চিনার দ্বারা অথবা একজনও না চিনার দ্বারা খোদার কসম আখিরাতে আলাদা কোনো বিশেষত্ব নাই, হাসরের মাঠে আলাদা কোনো বিশেষত্ব নাই। পরিচিতি কিংবা সুখ্যাতি কিংবা অখ্যাত মানুষ, অপরিচিত মানুষ, এদের কিছু আসে যায় না। কোরআনুল কারীমের মধ্যে কোন নবীর নাম আছে, কোরআনে নবীর নাম আছে যতজন, নাই তার চাইতে বেশি, লক্ষ গুণ। 1,24,000 যদি নবী এবং রাসূল হয়, কোরআনে নবীর নাম আছে মাত্র 25 জন। 25 জন। যদি 1.5 থেকে 2.5 লাখ সাহাবী হয়, কোরআনে সাহাবীর নাম আছে 1 জন। কয়জন জানেন? এটা কোরআনুল কারীমে সাহাবীদের মধ্যে নাম আছে শুধু 1 জনের নাম, 1 জন সাহাবীর নাম যায়েদ, এই নামটাই শুধু আছে, আর কারো নাম নাই, আর কারো নাম নাই। তাহলে এই পৃথিবীতে দুনিয়াবি পরিচিতি কিচ্ছু আসে যায় না। এরপরে গত 2 বছর আগে আবার একদিন রাত্রে, রাত 2টা বাজে, এই খুলনার হজরতকে আমি নিজে বললাম ঘুমের আগে, হজরত আমার নামাজটা আমি একটু একা দেখাই, হয় কিনা। হজরত পুরা নামাজ দেখে বললেন, মাওলানা রুকুর সময় আপনার এই ডান হাত একটু এদিকে বাঁকা হয় বেশি, এটা সোজা করতে হবে, মানে এইভাবে হাত থাকতে হবে। আমি বললাম হজরত আপনি ধরে ঠিক করে দেন। 5-6 বার ধরে ঠিক করে দিছে। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত প্রত্যেক দিন প্রতি ওয়াক্ত এগুলো নামান, এগুলো নামান, ওগুলো নামান, লাগবে না। তো প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় আমার এটা মনে পড়ে যে হযরত আমাকে বলছেন এই হাত কি রাখতে, সোজা রাখতে। অধিকাংশ বেলা আমার এটা মনে পড়ে। তাহলে নামাজ সুন্দর হওয়া, আরো সুন্দর হওয়া আমারও দরকার, আপনাদেরও দরকার, আপনাদেরও দরকার, আমাদের সকলের দরকার। আব্বা আমরা বড় খামখেয়ালি মানুষ, যেই সমস্ত গাফেল ইবাদত করে না, যেগুলো নামাজ পড়ে না, ওই ফালতুদের তো কোনো আলাফে নাই, ওইগুলা তো কোনো হিসাবের মধ্যেই নাই। কিন্তু যারা নামাজ পড়েন তাদের মধ্যেও গাফলতি অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস শুনেন, আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলছেন,
তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। 3 বার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাক্কারা আরবাআন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, যে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করছে যেন 4টা ঠোকর মারছে, এত দ্রুত যে যেন 4টা ঠোকর মারছে, বর্ষির ঠোকর দিছে যেন 4টা ঠোকর মারছে। নবীজি বললেন লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, একেবারে যত সামান্য পরিমাণ সারা আল্লাহর জিকির, তাসবিহ, সূরা, কেরাত, দোয়া, কালাম একটাও সুন্দরভাবে পড়ে নাই। খোদার কসম নবী 3 বার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। বলেন তাহলে আত্তাহিয়াতু যার শুদ্ধ হয় না, আমরা এটা কি নামাজ? দোয়ায়ে কুনুত যার শুদ্ধ হয় না, এটা কি নামাজ? তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ শুদ্ধ হয় না, শব্দ হইল সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি কোন সুবহানা বিল-আযীম, সুবহানা বিল-আযীম, সুবহানা বিল-আযীম কিতা? হ্যাঁ, আপনি এটা কি বললেন? কি বললেন এটা? আত্তাহিদুলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামু আলাইহি নবী সাল্লামু আলাইহি নবী সাল্লাম শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খালাস, কুল্লু খালাস, কুল্লু খালাস। উড়াই লাইলো আর এটা জাপানি মেশিনে নামাজ। এটা কি কি পড়লেন? এটা বলে এটা ইনসাফ হইল? এটা নামাজ হইল? বলেন এটা তাসবিহ হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কল্পনায় বলে একজন মানুষ বলেন, একজন মুসলমান নবীজি এভাবে তাসবিহ পড়তেন, এমনি করতেন। এটা তাসবিহ হলো? এটা ফাজলামি করলেন না? এটা ফাজলামি করলেন না আপনি? বলে এই জন্য আব্বা আগে নামাজিদেরকে বললাম, যারা নামাজ পড়েন আপনাদেরকে বললাম, আপনাদের নামাজ আরো সুন্দর হওয়া দরকার। আপনি যদি বলেন হুজুর কতজনে নামাজে তো পড়ে না, আমরা তো পড়ি না, এসব ফাঁকনা কথাই হইতো না। আখেরাত এইটার ভিত্তিতে না, কেউ নামাজ পড়ে নাই এই কারণে আপনার এটা কোন রকম জোরাতালি দিলে চলবে, আল্লাহ কথা বলেন। আল্লাহ কথা বলেন কোরআনুল কারীমের মধ্যে আছে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। কথা শুনেন, নবীজিকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা নিসার আয়াত। কোরআনে আল্লাহ আমাদের নবীকে বলছেন, হে বন্ধু, যুদ্ধের ময়দানে আপনার সাথে যদি একজন সাহাবীও আপনার অনুসারী একজনও যদি না থাকে, তবু আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করেন। ফাকাতিল এক বচনের শব্দ। এরপরে আল্লাহ বললেন কেন জানেন? লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা। এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয়, কিন্তু আপনি কিন্তু আপনার নিজের ব্যাপারে শরীয়তের বিধানের আদিষ্ঠ মুকাল্লাফ, আপনার উপরে কিন্তু শরীয়তের বিধান। অতএব একটি বিধানেও আপনি যাররা পরিমাণ ছাড় দিলে আমি আল্লাহর জিজ্ঞাসার থেকে আপনিও কিন্তু বাঁচবেন না, আপনিও বাঁচবেন না। খামখেয়ালি করলে হইতো না, খামখেয়ালি করলে হইতো না। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা হুদ 12 নম্বর 11 নম্বর পারায় 11 নম্বর সূরা, কোরআনের সূরা হুদ। এই সূরা একটা আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার মধ্যে, কোরআনে সূরা হুদে সবচেয়ে বেশি নাফরমান জাতির আযাবের ঘটনা এই সূরাতে, মানে কোরআনুল কারীমে সবচেয়ে বেশি আযাবের বর্ণনা আছে ওই সূরায়, সূরা হুদ। 5টি জাতির ঘটনা আছে, 5 জন নবীর কওম যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমানি আর পাপের কারণে, সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে ওই 5টি কওম জাতিকে চিরতরে একেবারে শেষ করে দিয়েছে, একেবারে সবাইকে, ছোট বড় নারী পুরুষ, কোলের বাচ্চা পেটের বাচ্চা সবাই। তো এই ঘটনাগুলো এই সূরাতে আছে। 5 জন নবীর ঘটনা, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম,
শুআইব আলাইহিস সালাম, এই 5 জন নবী। এই 5 জন নবীর কওমের আযাবের বর্ণনা বিস্তারিত আল্লাহ তাআলা এই সূরা হুদের মধ্যে আছে। বলছেন ভয়ানক আযাব। কাউকে আল্লাহ তাআলা আকাশ থেকে ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিছে, কাউকে কওমে নূহকে পানি দিয়ে ধ্বংস করে দিছে, কাউকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে, কাউকে সাতবক জমিনের নিচের মাটি উল্টাইয়া আসার দিয়া শেষ করে দিছে, কাউকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ফেরেশতা এসে একটা চিৎকার দিছে, মানুষগুলো সব কান ফাইটা মরে গেছে। সব এই আযাবের বর্ণনা। আর প্রত্যেকটা আযাবের কারণ হলো পাপ, গুনাহ, আল্লাহর নাফরমানি। তন্মধ্যে 3টা গুনাহ বড়। পূর্ববর্তী অধিকাংশ জাতি ব্যক্তি মনে রাখবেন, নওজোয়ান ছেলে আব্বা তোমাদেরকে বলি, এই পৃথিবীতে যত জালেম, যত পাপী, যত নাফরমান আল্লাহর আযাবে ধ্বংস হইছে ব্যক্তি কিংবা গোষ্ঠী, তাদের মূল অপরাধ ছিল 3টা। কয়টা? 1 শিরিক। 1 হলো কি? শিরিক। শিরিকের কারণে আল্লাহ অসংখ্য জাতিকে ধ্বংস করে দিছে। এজন্য শিরক বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক, বড়ই মারাত্মক। 2 নাম্বার, উপার্জনের হারাম। হারাম রোজগার করে যে, মনে রাখবেন আব্বা, লিখিত কথা, এই কোরআনের ফয়সালা এটা, একবার না বারবার আল্লাহ বলছেন, উপার্জন যার হারাম সে অথবা তার বংশধর, তার প্রজন্ম একটা পর্যায়ে আইসা ধ্বংস হবেই হবে। সুদখোরের বংশ, তোমার বংশ শেষ হয়ে যাবে, তুমি মনে রাখো। ঘুষখোর, তুমি মনে রাখো, 70 বছর পরে হোক, 100 বছর পরে হোক, নাফরমান, তোর বংশ শেষ হয়ে যাবে। হ্যাঁ, কিস্তিখোর, তোমার বংশ টিকবে না। আমার নাম আনিসুর রহমান, মনে রাখো। আমি কোরআন থেকে হাদিস থেকে বলে গেলাম, হারামখোরের, হারাম উপার্জনকারীর পরবর্তী প্রজন্ম একটা পর্যায়ে এসা 70 বছর পরে হোক, আর 90 বছর পরে হোক, 100 বছর পরে হোক, থাকে না। এটা পরীক্ষিত কোরআনের ফয়সালা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সূরা বাকারাতে কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে, আমি আল্লাহর ওয়াদা, সুদ আমি আল্লাহ সুদ, হারাম উপার্জন আমি নিশ্চিহ্ন করে দেব। ইয়ামহাকু শব্দের অর্থ হচ্ছে নিশ্চিহ্ন করা। আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। একদিন আর বাত্তি, আমি একবার এক জায়গায় দেখছি, বলছে হুজুর আজ থেকে 50 বছর আগে তারা 10 গ্রামের জমিদার ছিল। এই সেই বাড়ি হুজুর, আপনি এখন দেখেন, আমি নিজে বাড়ি ঘুরে দেখছি, একটা ঘর নাই, অনেকগুলো গাছ আছে চারিদিকে, কতগুলো কুত্তা আছে গাছের তলায় বসে রয়েছে। এই কতগুলো কুত্তা ছাড়া একটা মানুষের অস্তিত্ব, যারা জুলুম করতো মানুষের। হারাম উপার্জনকারী, এই 2 নাম্বার। 3 নাম্বার হলো লজ্জাস্থানের গুনাহ, জিনা, ব্যভিচার, পুরুষে পুরুষে অপকর্ম, নিজের হাত দ্বারা নিজের লজ্জাস্থানের নাপাক অপকর্ম, অশ্লীল ছবি, বেহায়াপনা, অসভ্যতা। এই জিনা লজ্জাস্থানের অপবিত্র, শাহওয়াতের গুনাহ, হারাম চাহিদা, যৌন চাহিদা। এই লক্ষ লক্ষ যুবক আজকে এই উশৃঙ্খল, এই চুল চেহারা, লেবাস, পোশাক, আল্লাহ নাই, নামাজ নাই, সেজদা নাই, হালাল হারামের কোনো ধার ধারে না। এক একটা মোবাইল, নারীর আকর্ষণ, অশ্লীল ছবি, উলঙ্গ নাচ, হাজারো যুবককে কুকুর শুকুরের চাইতে নিকৃষ্ট বানায় দিছে। কলিজার ভিতরে, চেহারার ভিতরে আল্লাহ রসুলের কোনো চিহ্ন নেই, ইমানের কোনো চিহ্ন নাই। কতদিন হয় নামাজ পড়ে না, জানে না, কত রাত আল্লাহকে সেজদা দেয় না। আমার মনে পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের ময়দানে আব্বা জিজ্ঞেস করবে, উম্মত 365 দিন, খোদার 1 বছরে মসজিদের মুয়াজ্জিন তোরে কোনোদিন ফজরের নামাজের জন্য জাগাইতে পারলো না, আর ফুটবল মাঠের রেফারি রাত 4টা বাজে কেমনে তোমারে জাগায় দিল? ফুটবলের রেফারি কেমনে তোমারে
রাতের 4টা বাজে ঘুম থেকে জাগাইলো কেমনে? আর আমার মসজিদের মুয়াজ্জিন কেন 365 দিনে, এক বছরে একদিনও প্রতিদিন সে ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু এই নাফরমানকে, এই নিকৃষ্ট নাফরমানকে একটা দিন উঠাইতে পারল না। কত বড় বেঈমান, কত বড় গাদ্দার! এই গাদ্দার যেন আল্লাহকে বলে দিছে পরিষ্কার যে মালিক তুমি আরো ডাকলো আমি উঠব না, তোমার ডাকে আমি সাড়া দেব না। তুমি যতই কও হাইয়া আলাল ফালাহ, তুমি যতই বলো সফলতা, আমি জানি সফলতা হইল ফুটবলে, সফলতা সেজদাতে না। ঠিক আছে আব্বা চলো, ফান্তাজিরু, কোরআনে আছে প্রত্যেক নবী বলতে 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 ওই নবীর উম্মত যখন চূড়ান্ত নাফরমানি করছে, নবী অস্থির হইয়া একটা পর্যায়ে নবীগণ বলে ফেলতেন ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। এক সময় নবী বলতো হে আমার জাতি, ঠিক আছে কোনোভাবেই শুনলা না তো ঠিক আছে, আল্লাহর আযাবের জন্য চলো, তোমরাও অপেক্ষা করো আমিও অপেক্ষা করি, দেখা যাক মালিকের কি ফয়সালা, মালিকের কি ফয়সালা। এই পৃথিবী কেউ থাকবে না রে আব্বা ইমানদার নাফরমান অনুগত অবাধ্য, কেউ না, কেউ না, কেউ না, কেউ না, কেউ না। বলো না ভাই, আজ থেকে 300 বছর আগে যারা নেককার মানুষ ছিল তারা এখন কোথায়? বলে না, সবাই বলেন। আজ থেকে 300 বছর আগের জালেম যারা পাপী তারা কোথায়? হ্যাঁ, আবু বকর ওমর এই 2 সাহাবী, ওনারা এখন কোথায়? আবু জেহেল আবু লাহাব এই 2 বেঈমান, এরা এখন কোথায়? তাহলে ইমানদারও কবরে, নাফরমানও কবর। এই পৃথিবী কাউরে থাকতে দেয় না, অনুগত কেউ না, অবাধ্য কেউ না, মূসা কেউ না, ফেরাউন কেউ না, ইব্রাহিম কেউ না, নমরুদ কেউ না, পৃথিবী কাউকে থাকতে দেয় না, কাউকে না। সূর্য থামে না রে আব্বা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদুল আউলিয়ার যেদিন মৃত্যু হয়েছে সেদিনও সূর্য চলছে, ফেরাউন নমরুদের যেদিন মৃত্যু হয়েছে সেদিনও সূর্য চলছে, পৃথিবী থামে না। পৃথিবী কি? সময়ের গতি থামে না রে আব্বা। তুমি থাইমা যাইবা, তুমি কবরে পৌঁছা যাইবা। এই অহংকার, এই বড়াই, এই শরীর স্বাস্থ্যের যৌবনের বাহাদুরি, মা বাবার বেপরাই। মাওলানা বলল পিতা মাতার অবাধ্যতার ব্যাপারে অনেক সুন্দর কথা বলছে মাওলানা, মাশাআল্লাহ। আমি কিছুটা শুনছি, অনেক চমৎকার বয়ান করছে। আল্লাহ তাআলা জবানে বরকত দান করেন। তো এজন্য বললাম এটা জরুরি। তো আমার বলার উদ্দেশ্য হলো এই 3টা পাপ মারাত্মক, মনে রাখবা যুবক। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার উপার্জনের হারাম। যারা অভিভাবক আছেন রোজগার করেন, যারা পয়সা কামাই করেন, আপনাদের জন্য কথা এটা। উপার্জনের হারাম কইরা আমনও টিকতেন না, ফ্যামিলিও টিকত না, ফ্যামিলিও টিকত না। 70 বছর পরে না, 700 বছর পরে হইল আমনের বংশধররে মানসি এটাই কইব, ওই তো তোরে চিনি, তোর দাদা সুদখোর আছেন। সার বেটা আনতে, বেটা লম্বা লম্বা কথা কইতে যা, বেটা তোরে চিনি না, বেটা আমরা চিনি না, আমরা জানি না তোমার আব্বা কিতা আসিল, বাটপাড়ের হদ্দার আসিল, বেটা অনাইসত লম্বা লম্বা কথা কইতি। বেটা পাপ মুছা যায় না, পাপ কি করা যায় না? মুছা যায় না। আল্লাহ মাফ না করিলে, তওবা না করিলে, আল্লাহর কাছ থেকে মাফ না নিলে বড় মুশকিল, বড় মুশকিল, বড় মুশকিল। এজন্য হারাম রোজগার করবেন না, হারাম রোজগার করেন না আব্বা, হারাম রোজগার। শুধু শুধু কেন সুদ নিলেন? কেন কিস্তি নিলেন? কেন লোন নিলেন? কেন ওজনে কম দিলেন? কেন মিথ্যা বললেন? আহা, আল্লাহ তাআলা বলে বান্দা, এত বড় সূর্য, এত বড় চন্দ্র, এত বড় আসমান, এত বড় জমিন, এত আলো, এত বাতাস, এত রোদ, এত বৃষ্টি, এত আলো, এত অন্ধকার, গ্রহ নক্ষত্র, এত গাছ, এত ফুল, এত ফসল, এত পশু, এত পাখি, এত কীট পতঙ্গ, এত কিছু আমি তোমার জন্য ব্যবস্থা করতে পারতেছি প্রতিদিন, প্রতি ঘন্টা। অল্প কোগা ভাত আর একখান ঘর আমি বুঝি তোমার দিতে পারতাম না? এই বুঝি কয়টা ভাতের লেগা আর একখান ঘরের লেগে এতটি মিথ্যা কথা কইলা? এত সুদ, এত কিস্তি, এত মিথ্যা, এত ধোকা, এত ওজনে কম দেওয়া, এত বাটফারি করলা।
এই গরিয়ানের লেগা বলেন না, একজন মানুষের শেষ পর্যন্ত কিতা এটাই তো দেখাইছে, গরিয়ান করছি, এ গরিয়ান করছে ওরা। আর কিতা করছেন? আর এই বাজার সদাই পাঙ্গাস, তেলাফিয়া, হ্যাঁ, খিরা, টমাটো, দৈন্যতা, কাঁচামরিচ, দুন্দুল, করলা, আর কিতা, আর হলো বন, বিড়ি, চা, আলু চপ, পেঁয়াজ, পান, সুপারি, এই শেষ। এই চাচার হায়াত শেষ। 70 বছরে কতগুলো বহন খাইছে আর বিড়ি খাইছে। শেষ বয়স কেমনে কাটাইছেন কাকা? এই আল্লাহর রহমতে আপনাকে 10 জনের দোয়ায় চা দোয়া নেই, আমরা দোয়া হেবাটা চা দোয়া নেই, বন খাই, বুঝলেন না? বিড়ি খায়, শুধু বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আফসোসের বিষয়। আমার কথা রাগ করেন না, আমি প্রয়োজনে আর কোনোদিন আসবো না। আমি এ কথা মাথায় রেখাই ওয়াজ করি। বাকি আমার একদম স্পষ্ট কথা, 60 বছর 50 বছর এরকম বয়স্ক যেই সমস্ত লোক এখনো বিড়ি সিগারেট খায়, এ কথা স্পষ্ট। এই লোক নির্লজ্জ, এই লোকের কোনো লজ্জা শরম নাই, একদম শরম নাই, শরম নাই বেটা, তোমার কোনো শরম নাই। 60 বছর বয়সেও আপনার থেকে যদি এই সমাজের ছেলে পেলে, নাতি নাতনি কিছুই শিখতে না পারে, আর কোন দিন শিখবো আপনার থেকে? 60 বছর বয়সে আপনার থেকে কি শিখবো? বিড়ি করার থেকে শিখবে কি? কথা বলেন না কেন? চা দোকানে যে নর্তকীর নাচ দেখে, টেলিভিশনে নর্তকীর নাচ দেখে, এমন বুড়া মেয়ের থেকে বাকিরা কি শিখবে? বলেন, আপনি বলেন, বলক, একজন প্রতিবাদ করেন, আপনি এসে এখানে বলেন কি শিখতো আপনার থেকে? বিড়ি খানা? কি শিখতো? আপনাদের সন্তান আপনাদের কাছে আমানত। এই ছেলে পেলেগুলো নামাজ পড়ে না, এই ছেলেগুলো সারা দিন রাত। আমি সেদিন আব্বা গত সপ্তাহে, গত শনিবারে আমি এক জায়গায় ফজরের নামাজ পড়ছি, মাহফিলের জন্য যাইতেছিলাম আরেক জায়গায়। সারা রাত্র জার্নি করে রাস্তার পাশে এক মসজিদে ফজরের নামাজ পড়তে ঢুকছি। আমি এবং আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, আমরা দুইজনের গাড়িতে ফজরের নামাজের জন্য ঢুকে দেখি, আল্লাহর কসম এই কোরআন হাতে বললাম, মসজিদের মধ্যে দেখছি শুধু 2 জন মুসল্লি, 2টা ছেলে। ইমাম সাহেবটাও একটা ছেলে, মুসল্লিটাও একটা ছেলে। এই 2টা ছেলে ছাড়া একটা লোক মসজিদে নেই, একটা লোক নাই, একটা লোক নাই। ছেলেটা বলল, হুজুর এটা 3 মৌজার জামে মসজিদ। মানে 3 মৌজা পর্যন্ত ভাই, এক গ্রামে তো 1 মৌজা না, কয়েক গ্রাম মিললে একটা মৌজা হয়। 3 মৌজার জামে মসজিদ এটা। শুধুমাত্র 2টা ছেলে ফজরের নামাজের জন্য মসজিদে। এই জাতির ভবিষ্যৎ কি বলো না আব্বা? তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, একদিনও তোমরা আগামী দিনে কেমনে বাঁচবা? কেমনে বাঁচবা? আল্লাহর দয়া ছাড়া বাঁচবা কেমনে রে আব্বা? আল্লাহর ফজল ছাড়া কেমনে বাঁচবা? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি বিশুদ্ধ হাদিস বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লাম ইয়াতাখাল্লাফ আন্না, নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদের জামাতে, 5 ওয়াক্ত নামাজের জামাতে যারা উপস্থিত হতো না, অনুপস্থিত থাকতো, খোদার কসম সাহাবী বলেন আমরা